দেখলেন তো, বাঙালি যেহেতু তাই রথ দেখা আর কলা বেচা দুটো একসাথেই সেরে ফেললাম। হ্যাঁ, বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম বড় কাচারি, ওখান থেকেই কিনে নিলাম আমার একটা ঠাকুর ঘরের জন্য মূর্তি দেবো যখন, তাই তাড়াতাড়ি করে সবাই জোগাড় করে নিলাম, যে কিছু রেডি করে নিলাম। ওখান থেকে বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম সব কিছু। তো ওখান থেকে শুধুমাত্র ওদের ডালা নিতে হবে, যেহেতু আমরা ওখানে বসেছিলাম সেই জন্য। তো সেইটুকু ডালা নিয়ে বাদবাকি আমাদের 5 রকম ফল আর বাড়ি থেকে নিয়ে যাওয়া সমস্ত কিছু নিয়ে আমরা রেডি হয়ে গেলাম। এবং ওখান থেকে আমরা বেরোবো, সেই মুহূর্তে দেখলাম যে টিপ পড়াতে এসেছে ওখানে। তো আমরা বললাম আমাদের কিন্তু এইভাবে টিপ পড়াতে হবে। তো উনি তো পড়িয়েই দিলেন, আমাদের এই বদমাইশিটুকু উনি বললেন যে ঠিক আছে তোমাদের সবাইকে পড়িয়ে দিচ্ছি। তো আমাদের খুব সুন্দরভাবে টিপগুলো পরে নিয়ে আমরা চলে গেলাম ঘাটে। কারণ ঘাটে গিয়ে আমাদের একটু হাত পা ধুয়ে নিয়েছি, কারণ আমরা জল তৈরি করে রেডি করে নিয়ে গিয়েছিলাম, সেটাই আমরা ঢেলেছি। বাট ওখান থেকে তারপর মন্দিরে বাবার কাছে চলে এলাম। ভেতরে কিন্তু ক্যামেরা করা বারণ আছে, সেই জন্য বাইরে থেকেই একটু ওই সেলফি মুডেও ভিডিও হয়ে গেল। আমরা যেই 4 জনে গিয়েছিলাম, সাথে দাদু ছিল, তো উনি আসেনি আমাদের সাথে। আর পূজা দেওয়ার পর চলে এলাম সেই দোকানে, কিনে নিয়ে তারপরে গেলাম জয়রামপুর। জয়রামপুরে তখন অলরেডি ফাঁকা হয়ে গেছে, সকালের দিকে ভিড় থাকে। আর এখানে 12টার পরে মানে 1টার আগে এই পূজাটা হয়। এই পূজাটা সত্যি খুব ভালো লাগে, আমার মন কাড়ে। তাই আমরা দুপুরে বা সেকেন্ড টাইম পূজাটা এই মানে দুপুর টাইমটাকে বেছে নিয়েছিলাম। ফার্স্ট ওই জন্য আমরা বড় কাছারি গিয়েছিলাম। এখানে একের পর এক আমাদের এই পুরো নাম গোত্র ধরে সংকল্প হয়, একজনের পর একজন লাইন দিয়ে থাকতে হয় সবারই, যেখানে যারা যারা যায় ওই পর্যন্ত অপেক্ষা করে প্রত্যেকেরই নাম গোত্র দিয়েই এখানে এই পূজাটা হয়। তো আমরাও প্রত্যেকে সেরে ফেললাম, এবং কি এখানে পুরো আরতি দেখে শেষ পর্যন্ত আসা যায়। তো ওখান থেকে আমরা চলে এলাম, বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে এসে তারপরে এই মূর্তিটাকে ওপেন করলাম। হ্যাঁ, মা কালীর একটা মূর্তি নিয়েছি আমার ঠাকুর ঘরে, এই পাথরের মা কালীর মূর্তিটা ছিল না, সেই জন্য নিলাম। এরপর নিয়েছিলাম বজরংবলী। বজরংবলীটাও আমার ঠাকুর ঘরে, মানে এই পাথরের মূর্তিটা ছিল না, তাই একটু একটু করে আমি একে রিপ্লেস করে আবার এগুলোকে আমি রাখছি। তো কেমন হয়েছে জানাবে এই মূর্তিগুলো। আর এই যে প্রদীপ, আমার এখানে স্ট্যান্ড প্রদীপ আমি বহু কিনছি, বাট সবই তেল সরছে, মানে তেল পড়ে যাচ্ছে, সেই জন্যই এটা। আর বলেছে এটা নাকি 2 বছর তেল ছড়বে না। যাই হোক, দেখাই যাক কেমন লাগলো ভিডিওটা। সবাই একটু বলবেন, ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।